ভারতে সব থেকে বেশি দিন চলা কেস ছিল হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। তো এখন তার থেকেও বেশি দিন চলা কেস মনে হচ্ছে ডব্লিউবিপির কেস। এটা আমি তোমাদের আগেও বলেছি। এবার এই কেস রিলেটেড একটা কেস শেষ হচ্ছে, মিটতে পারছে না আর একটা কেস, ওটা মিটতে পারছে না আর একটা, সেটা মিটতে পারছে না আর একটা। তো এরকম একের পর এক হয়েই যাচ্ছে, যেটার জন্য আমরা আগেও একদিন আন্দোলন করলাম। গোটা কলকাতায় প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আন্দোলনে এলেও এবং আন্দোলন আমাদের সফলভাবে হলেও এবং সেখান থেকে পিআরবি রেজাল্ট দেওয়ার জন্য রেডি ছিল। কিন্তু তারপরে আমাদের এক সোনাচ্চাঁদ বাবা ঠাকুর সে চলে আসলো ইডব্লিউএস নিয়ে। কেন এদের সুযোগ দেওয়া হবে? দাও একটা কেস করে। তো এই জিনিসপত্রগুলো কেন, আর এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। রেজাল্ট কি পুজোর আগে আসা সম্ভব? কোথায় এক্স্যাক্টলি আটকে রয়েছে রেজাল্টটা? আর আমাদের আগামী কর্মসূচি কি হতে চলেছে সেটাও বলবো আমরা এই ভিডিওতে। চলো তাহলে সকলকে ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি, আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। আজকে আমরা একটু জানবো যে তোমরা সবাই জানো যে স্থগিতাদেশ পড়েছে, তাই না? তো এটা তোমরা সবাই দেখেছো, 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ পড়েছে, এটা তোমরা সকলেই জানো। আর্থিকভাবে পিছিয়ে পড়া সংরক্ষণের গেরোজট, এই বিষয়টাও তোমরা জানো, ঠিক আছে? তো এবার একটা যে বিষয়টা সেটা আমি তোমাদের একটু ক্লিয়ার করি যে কোথায় হলো। দেখো, পিআরবির ওই যেদিনকে আর কি হিয়ারিংটা ছিল সেদিনকে পিআরবি বোর্ডের তরফ থেকে সিনিয়র উকিল উপস্থিত ছিলেন না। সেদিন যদি সিনিয়র উকিল উপস্থিত থাকতেন তাহলে কিন্তু এই স্টে অর্ডারটা পড়তো না, তাহলে আমাদের চলে আসতো, হয়তো আজকের ডেটে দাঁড়িয়ে আমার এই ভিডিওটা বানাতে হতো না, আজকের ডেটে দাঁড়িয়ে আমি সিলেকশনের পিডিএফ দেখাতাম। আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা ডিআইভি ভেরিফিকেশনের অপেক্ষা করতে, আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা জয়নিং লেটারের অপেক্ষা করতে। যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে এক্স্যাক্টলি কোথায় আটকে আছে? দেখো, সুপ্রিম কোর্ট সমস্ত কেস একবারে শুনতে চেয়েছে, ভেঙে ভেঙে নয়, সমস্ত কেস একবারে শুনতে চেয়েছে, ঠিক আছে? যে বললো সবকিছু একবারে নিয়ে এসো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত কোনো রায় দেয়নি, ক্লিয়ার? এবার সুপ্রিম কোর্টে এই কেসটা উঠেছে, যেটা সেটা হচ্ছে গিয়ে ইডব্লিউএস এর, ঠিক আছে? যে কেস করেছে তার 52 নাম্বার আছে, সে চাইছে যে কেন এটাই করলো, ডব্লিউপি কনস্টেবলের প্যানেলটা কেন করা হলো। তার কারণ হচ্ছে গিয়ে যে যদি এটাই স্টে অর্ডার আনতে পারে অটোমেটিক্যালি বাদ বাকি 3টে পিছিয়ে যাবে। এক্স্যাক্টলি সেটাই হতে চলেছে যে যখনই এটাই কেস করা হলো ডব্লিউপি কনস্টেবলের যখনই করা হলো তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিপিএসআই, কেপিএসআই, কেপি কনস্টেবল সবকিছু আটকে গেল। ভাইয়ের দাবি ছিল হচ্ছে কি এটাই করা, যেহেতু এটাই ফান্ডিং কম করেছে, এসে এটাই অটোমেটিক্যালি সবগুলো ঝুলে গেল। আর পিআরবির তরফ থেকে সেদিনকে জুনিয়র যিনি লয়ার ছিলেন তিনি বলছেন যে আমরা রেজাল্ট প্রকাশে রেডি, স্টে অর্ডার দেবেন না। ম্যামকে বারবার বলা হলো, অমৃতা সিনহা ম্যাম তিনি তো এই মুহূর্তে মোস্ট প্রবাবলি নেই, তিনি অন্য কোনো হয়তো কাজে রয়েছেন যতদূর আমি খবর পেলাম। এবার স্যার তাহলে রেজাল্টটা আটকে রয়েছে কোথায়? রেজাল্ট কিন্তু রেডি, তোমাদের রেজাল্ট রেডি আছে, রেজাল্ট রেডি, শুধুমাত্র এই কেসটাতেই আটকে রয়েছে যে এর রায়ের উপর ডিপেন্ড করছে যে এই প্যানেলটার উপর কি হবে। প্যানেল তোমাদের আটকাবে না, প্যানেল কেস হবে না, এই সমস্ত নিয়ে তোমরা নির্ভয় থাকো, আমরা আছি। আমরা পশ্চিমবঙ্গের গোটা সমস্ত শিক্ষক শিক্ষিকারা, আমি সহ সবাই রয়েছি, আমরা তোমাদের জন্য লড়ে যাব, শুধু তোমাদের পাশে চাই। গত 17ই আগস্ট আমরা যে আন্দোলন করলাম, ঠিক আছে, সেটা তোমরা দেখেইছো। 17ই আগস্ট আমরা যে আন্দোলন করলাম সেটা তোমরা দেখেইছো। আমি চ্যানেলটায় যদি আর একবার দেখাতে পারি, দেখি আমার এই স্টুডিওটায় ইন্টারনেটের একটু সমস্যা চলছে, আমি তোমাকে একটু দেখাই। যদি তোমরা দেখে থাকো যে প্রত্যেকটা আন্দোলন কিন্তু আমরা
শুধুমাত্র আমি নয়, সমস্ত শিক্ষক শিক্ষিকারা কিন্তু সেই আন্দোলনে তোমাদের সাথে ছিলেন, তোমাদের পাশে ছিলেন, তোমাদের হয়ে লড়াই করেছেন। তোমরা এখানটায় দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এই যে পেন্ডিং রেজাল্ট বের করার দাবিতে ছাত্রছাত্রীদের মহা আন্দোলন, গোটা কলকাতা সাক্ষী হলো এক বৃহত্তর আন্দোলনের, এরকম প্রচুর কিন্তু ভিডিওস তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মধ্যে। ঠিক আছে, এবার স্যার পুজোর আগে কি সম্ভব? সব থেকে বড় দাবি যে স্যার পুজোর আগে কি সম্ভব? দেখো আমি একটা কথা বলি যে নেক্সট হিয়ারিং রয়েছে কবে? নেক্সট হিয়ারিং রয়েছে হচ্ছে 11ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বর, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে গিয়ে, আমরা এখনো পর্যন্ত আমরা কোর্টের কাছে পারমিশনের জন্য গেছি, যে ওখান থেকে পারমিশন করিয়ে আরো একটা বড় আন্দোলনের কিন্তু পরিকল্পনা চলছে, এবং সেটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। ডেট এক্সাক্ট কনফার্ম হলে আমি তোমাদের যেরকম জানিয়ে দিই সেরকম জানিয়ে দেবো শর্টস বা ভিডিওর মাধ্যমে। সোমবার ধরে তোমরা চলো, সোমবার ধরে তোমরা চলো। এখনো পর্যন্ত কিন্তু ফাইনালাইজ নয়, কিন্তু যারা দূর থেকে আসছো, আমি বলবো যে যারা দূর থেকে আসছো, বলবো যে টিকিট ফিকিট রেডি করে রাখো ভাই, কেটে রাখো। ঠিক আছে, যদি ক্যান্সেলও হয়, সোমবার যদি ক্যান্সেলও হয়, তোমাদের হয়তো 40-50 টাকা বা 60 টাকা বা 100 টাকা তোমাদের যাবে, কিন্তু এই মহা আন্দোলনে এটা কিন্তু আগের চেয়েও অনেক বড় আন্দোলন হওয়া চাই। 21,000-এর পরিবার, আমাদের 21,000 ছেলে মেয়েকেই কিন্তু রাস্তায় চাই আগামী সোমবার এই আন্দোলনে। ঠিক আছে, আমি আবারও বলছি ডেটটা এক্সাক্ট এখনো কনফার্ম হয়নি, কনফার্ম হলেই আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো। ঠিক আছে, আমাদের এই দাবি কি? দেখো পিআরবির ছেলেমেয়েরা কোনো রাজনৈতিক কোনো স্লোগান বলো বা কোনো রাজনৈতিক দিক থেকে কোনো স্লোগান, অ্যান্টি স্টেট বা অ্যান্টি গভর্নমেন্ট কোনো স্লোগান দেয় না। তারা চায়, এবং আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাই, যে পেন্ডিং যে সমস্ত রেজাল্ট আছে, পেন্ডিং যে সমস্ত রেজাল্ট আছে সেগুলো বের করে দেওয়া হোক, এবং নিউ ভ্যাকেন্সি। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের দাবি, এইগুলো হচ্ছে আমাদের দাবি। ঠিক আছে, তো এই জিনিসপত্র আমি জাস্ট রাফলি বললাম। এছাড়াও আরো যেগুলো আছে, যে মেয়েদের হাইট যাতে 157 সেন্টিমিটার করা হয়, কারণ যেহেতু সেন্ট্রালে মেয়েদের 157 সেন্টিমিটার না হয়, অন্যান্য স্টেটে 152-157 করে থাকে, তো যেন মেয়েদের হাইটটা ওটাও করা হয়, যেটা আমি সব আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এইটাই হচ্ছে আমাদের দাবি। আর আমাদের কাজ যা করার, যা কিছু করতে হবে বিফোর 11 সেপ্টেম্বর, তাই না? কারণ এই দিনে যদি চলে যায়, এবং এই দিনটাই যদি তোমার রেজাল্টের, কারণ এই দিন রেজাল্ট তো আসতে পারবে না, এদিনকে রায় দিয়ে দিল, হয়তো 2 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট দিয়েও দিল, কিন্তু তোমাদের পুজোর আগে জয়েন করানোটা কতটা সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না যে কতটা কি হতে পারে। যা করার আগে করতে হবে, কেসটাকে এগিয়ে নিয়ে আসতে হবে, যাতে আর্জেন্ট বেসিসে, আমাদের দাবি যাতে আর্জেন্ট বেসিসে কেসটা এগিয়ে আনা হয়, আর্জেন্ট বেসিসে কেসটা, মানে হিয়ারিং ডেটটা যেন এগিয়ে আনা হয়। তাতে করে কি হবে, রেজাল্টটা চলে আসবে, এবং পুজোর আগে তোমাদের জয়েনিং এর যে আশাটা, তোমরা যাতে জয়েনিং পেয়ে যাও, এবং তোমাদের জয়েনিং হয়ে গেলেই অন্যান্য রেজাল্টগুলো পরপর বেরোতে থাকবে, এবং সাথে অর্থাৎ কেপি কনস্টেবল, ডব্লিউপিএসআই, কেপিএসআই বেরোতে থাকবে, এবং তোমাদের নিউ ভ্যাকেন্সি কিন্তু তারপরেই চলে আসবে। মানে যদি তোমরা পুজোর আগে জয়েন করে যাও, অক্টোবর এন্ডে কিন্তু নতুন ভ্যাকেন্সি দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, কথাগুলো মন দিয়ে শুনবে। যদি জয়েন হয়ে যায়, আর যদি জয়েন হয়ে যায়, এই জন্যই কিন্তু আমাদের এই পরিকল্পনা বৃহত্তর আন্দোলনের। তো আমরা চাই 21,000 ছাত্রছাত্রী যারা আছো, প্রত্যেকে যেন এখানটায় উপস্থিত থাকো, একজনও যেন বাদ না হয়। আর যারা নতুন ছাত্রছাত্রী, নতুন ক্যান্ডিডেট রয়েছো, তারা যদি চাও নতুন বিজ্ঞপ্তি বেরোক, অবশ্যই করে চলে এসো ভাই। দেখো আমাদের যে আন্দোলন সরকারের বিরোধী নয়, সরকার এসছে, সরকার কাজ করছে, সবকিছুই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরাতন যেগুলো রয়েছে এগুলো যত তাড়াতাড়ি মেটাতে পারবে তত তাড়াতাড়ি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেপ্টেম্বরে নাকি নিয়োগের বন্যা বইবে, নিয়োগের ঝড় চলে যাবে। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরো নিউজ আছে, অর্থাৎ ফ্রেশার্সদের কিন্তু আরো ভালো করে লড়তে হবে। তার কারণ হচ্ছে কিন্তু মাননীয় বলেছেন যে 20% রিজার্ভেশন দেওয়া হবে, 20% রিজার্ভেশন দেওয়া হবে অগ্নিবীরদের। তো তাই জন্য কিন্তু ভালোভাবে তোমাদের প্রিপারেশনও নিতে হবে। ঠিক আছে, আর তার আগে কিন্তু ভ্যাকেন্সি বার করার জন্য আন্দোলনটাই আসতে হবে। ক্লিয়ার? চলো, এবার আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে গিয়ে, যে এই আন্দোলন রিলেটেড, দেখো আগামীতে পিএসসি অভিযান রয়েছে, রাইট?
পিএসসির আন্দোলনটা কবে রয়েছে? পিএসসির আন্দোলনটা রয়েছে 7 সেপ্টেম্বর। তো তোমরা গতকাল দেখতে পেয়েছো যে একটা নোটিশ যেটা কিন্তু ভাইরাল হয়েছে পিএসসির তরফ থেকে, যে 4 অক্টোবর মিসলেনিয়াস এবং ডিসেম্বরে কিন্তু ডব্লিউবিসিএস এবং নভেম্বর হচ্ছে ডব্লিউবিসিএস এবং ডিসেম্বর হচ্ছে ক্লার্কশিপ, তাই তো? এটা তোমরা দেখতে পেয়েছো। তো এটা কি শুধুমাত্র এই যে আন্দোলনটা, পিএসসি অভিযানটা, এটা রোখার জন্য? তাহলে পিএসসি যখন নাড়াচাড়া দিতে পেরেছে, তাহলে পিআরবির কাছে কিন্তু রেজাল্ট রেডি আছে। এবার শুধু তোমাদের নাড়াচাড়া দ্বারা বা নাড়াচাড়া দিয়ে ওঠার কিন্তু এবার সময় চলে এসছে ভাই। এবার যদি ঘুমিয়ে থাকো তাহলে কিন্তু ভবিষ্যৎ ঘুমিয়ে থাকবে, ঠিক আছে? শুধু আর যদি এইখানে বলো, এখানে যে 3টে এসছে, এখানে যে 3টের কথা বলা হয়েছে তার মধ্যে শুধুমাত্র ফর্ম ফিল আপ হয়েছে মিসলেনিয়াসের, ডব্লিউবিসিএস আর অন্যগুলোর ফর্ম ফিল আপ হয়নি। হয়তো আপকামিং যে মাস আসছে হয়তো ফর্ম ফিল আপ করিয়েও নেবে, কিন্তু এই উদ্যোগটা কিসের জন্য? এই মহা আন্দোলনে কি তারা ভয় পেয়েছে? এটার জন্য, যাতে আন্দোলনটা না হয়। যদি আন্দোলনটা আটকাতে চান, পিএসসির কাছে ছোট্ট করে একটা জিনিস বলে দেবো, যে নোটিফিকেশন বার করে দিন ভ্যাকেন্সি সহ, তাহলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর আরও একটা কথা, আমাদের এই আন্দোলনের পারমিশনটা চলে আসলেই ভিডিও চলে আসবে তোমাদের, ঠিক আছে? এবং সেখানে আমি সমস্তটা ক্লিয়ার করে দেবো। আর আরও বেশি আপডেট পেতে অবশ্যই করে এই যে 2টো টেলিগ্রাম চ্যানেল আমি সরে গেলাম, একবার স্ক্রিনশট নিয়ে জয়েন হয়ে যাও। দ্যাটস ইট, আর কিচ্ছু আমি তোমাদের বলবো না। দেখা হবে কিন্তু সোমবার দিন। সোমবার মানেই এক নতুন দিগন্তের আগমন, ঠিক আছে? তো একটাই কথা বলবো, অবশ্যই এসো। যাদের রেজাল্ট পেন্ডিং নয়, যারা নতুন ভ্যাকেন্সির আশা করছো তারাও এসো। এক গুরুতর আন্দোলনের সাক্ষী থাকবে কিন্তু গোটা রাজ্যবাসী, এটাই বলবো। ভিডিওটা আর বেশি বড় করলাম না, সকলের সঙ্গে দেখা হচ্ছে সোমবার দিন। আমি থাকছি, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকারা থাকছে। আমি আশা করব তোমরাও যেন থাকো। দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর একটা কথা, যদি আমাকে ভরসা করো অবশ্যই এসো, রেজাল্ট ছিনিয়ে আনবো, নিয়োগের বিজ্ঞপ্তি ছিনিয়ে আনবো, কথা দিলাম। অবশ্যই এসো, যেদিনকে হবে এক্স্যাক্ট ডেট না আসা পর্যন্ত একটু অপেক্ষা করে যাও। আমাদের দেখে নি কতটা কি পারমিশন হয়, অন্যান্য যারা রয়েছে আমাদের টিমে তারা করছে, পারমিশনের ব্যবস্থা হয়ে গেলেই তোমাদের জানাবো। জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।